হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। তা বলো, অনেক দিন পর তোমাদের মাঝখানে আবার ফিরে আসলাম। চলো নতুন করে জার্নিটা আবার শুরু করা যাক সেই আগের মতো। জানি অনেক দিন পর আবার ফিরে আসা, অনেকেই হয়তো আমাকে ভুলে গেছো, কিন্তু সমস্যা নেই। আবার জার্নিটা যখন শুরু করছি আবার নতুন বন্ধু হয়ে যাবে, কি বলো? চলো আজ সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন পর এসছি, একটু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। বুঝতে পারছো, প্রায় 7-8 মাস হয়ে গেছে এই ডেলি ব্লগ দিনে। মাঝে মধ্যে একটা দুইটা দেওয়া হয় স্পেশাল কোনো ডে থাকলে, তাছাড়া অনেক দিন হলো ডেলি ব্লগ শেয়ার করা হয় না। মানে জার্নিটা না আবার শুরু করতে পেরে সত্যি ভীষণ খুশি, কিন্তু একটু ভয় ভয় করছে, কারণ যদি ভুল হয়ে যায়, কারণ অভ্যাসটা না প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু অভ্যাসটা আবার হয়ে যাবে। চলো তোমরা আছো না, আর অবশ্যই ভিডিওটা দেখবা, স্কিপ না করে দেখবা, ঠিক আছে? চলো, সকালে উঠে পড়েছি, সকালে ঘড়িতে এখন বাজে প্রায় 7টা কি 8টা বাজে। ঘড়িটা না আমি ঠিক দেখিই নাই, এই জন্য ঠিক বলতে পারলাম না। ওই ঘরের রুমটা ক্লিন করা হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, এটাও হয়ে গেছে। চলো বিছানাটা গুছিয়ে নিই, ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর শোনো, কি বলো তো, অনেক দিন পর সেই চেনা পথ চলায় ফিরে আসা, তো মানে এতটা খুশি লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। বুঝতে পেরেছ? সবাই দেখবা ভিডিওটা, কেমন লাগলো সেটাও জানাবা। আর আমি সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর আমার জীবনে জার্নিটা খুব একটা সহজ ছিল না, আগেও ছিল না, এখনও নাই। তাই জার্নিটা যেহেতু শুরু করছি, খুব একটা সহজ হবেও না। তোমরা পাশে থাকলে সব সম্ভব। অবশ্যই ভিডিওগুলো দেখবা, কেমন লাগে কমেন্ট করে জানাবা। আশা করছি ভালো হবে, যা হবে। চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর আবার কথা বলছি। আসলে কি বলো তো, তোমাদের ভাইয়াকে কদিন ধরে বলছে ঝাড়ুটা চেঞ্জ করতে হবে। তোমাদের ভাইয়া তো সময় হচ্ছে না, এক কান্দে শোনে এক কান্দে বের করে দেয়, কিছু বলার নাই। আর কি বলবো বলো, বাড়িতে তোমার ভাইয়া ছাড়া আর কেউ নাইও যে আমাকে অন্য কেউ এনে দিবে জিনিসগুলা, তাই পুরোপুরি ভরসা করে থাকতে হবে। তাই ঝাড়ুটার দিকটা একটু স্কিপ করে যেও, কারণ কে কেমন মন্তব্য করবা ঠিক নাই তো। মানে জঘন্য হয়ে গেছে, জঘন্য। মানে আমার নিজেরই না ঝাড়ু দিতে ইচ্ছা করছে না, যে তোমাদের সামনে ঝাড়ু দিচ্ছি, এটা আমারই লজ্জা করছে। বুঝতে পেরেছো? এই জন্য বলছি ওটা একটু স্কিপ করো, 2-1 দিনের মধ্যে চলে আসবে। যেহেতু জার্নিটা শুরু করছি, আশা করছি তোমাদেরকে ভালো কিছুই দিতে পারবো। বাকিটা তো ভগবান আছে, তার উপরে সব কিছু, আর তোমরা আছো, হয়ে যাবে। চলো, এতদিন ডেলি ব্লগ না দেওয়ার কারণ একটাই, কারণ সময়ের ভীষণ অভাব। আর তারপরে কিছু মাস হলো শুধু লাইফটাই করছি। আর তোমাদেরকে গুড নিউজ বলতে একটা কিছু হয়তো দেওয়া হয়নি, আস্তে আস্তে জেনে যাওয়া, যেহেতু জার্নিটা আমি শুরু করছি, আস্তে আস্তে জানিয়ে দেব। আশা করছি তোমরা সবাই খুব খুশি হবে। অনেকেই জানো, অনেকেই জানো না, তারপরও জেনে যাওয়ার সাথে থাকো। আর তোমাদের দাদাভাই অনেকদিন ধরেই বলছে ডেলি ব্লগটা আবার শুরু করার জন্য। শুরু করলাম, দেখা যাক কী হয়। আর সকালে উঠে এখনও ফ্রেশটাও হয়নি, ব্রাশ করে হাতে মুখে একটু জল দিয়ে নিলাম। মানে সকাল থেকে যে কী পরিমাণ গরম পড়েছে, তা মানে বলার বিষয় নয়। আর কিছু জিনিস একটু স্কিপ করো, কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে, তো এই জন্য। চলো একটু ফ্রেশ হয়ে আসলাম, এবার একটু চুলটা চিরুনি করে নিই, করে সুন্দর করে উঁচু করে বাঁধবো, না হলে ভীষণ গরম লাগছে গো, ভীষণ গরম লাগছে। মানে বাইরের দিকে তো তাকানো যাচ্ছে না, আর কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমের কোনো কমতি নাই। মানে এই গরমে কাজ করতে গেলে যেন কান্না চলে আসতেছে, যে কাজগুলো করবো কী করে। মানে
অসহ্য গরম একেবারে। চলো আমি চুলটা সুন্দর করে বেঁধে নিই আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে কি বলো তো, জীবনটা এমন একটা জিনিস যেখানে তোমার পাশে যখন কাউকে দরকার হবে না, তোমার পাশে তখন ঠিক দেখবা তখন সবাই থাকবে। আর যখন তোমার পাশে কেউ একজনের খুব প্রয়োজন হবে, যে কেউ একজন হলেও চলতো, তখন দেখবা তোমার পাশে কেউ থাকবে না। জীবনটাই এমন, বুঝতে পেরেছো? পরিস্থিতি সম্মুখীন না হলে কখনো কিছু বোঝা যায় না। আর পরিস্থিতি এমন একটা জিনিস, তোমাকে সব সময় ঠিক জিনিসটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে। আমার ক্ষেত্রেও ঠিক তাই। জীবনটা মানে এতটা কঠিন হবে কখনো ভাবতে পারিনি, জানো। আজকে অনেক দিন পর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে পারছি। মন থেকে যেন বোঝাটা নেমে যাচ্ছে, এমন একটা ব্যাপার। আমি স্নান করে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর স্নান করে এসে পুজো দিতে হবে, ফুল তুলতে হবে। ফুল আজকে বেশি ফোটেনি, অন্য একদিন তোমাদেরকে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। আজকে একটু তাড়া আছে, তোমাদের দাদাভাই বেরোবে, এই জন্য। চলো। আর চুলের অবস্থা তো বলোই না, চুল তো মাথাতে আস্তে আস্তে সবই উধাও হয়ে যাচ্ছে, কিছু করার নাই। চলো সিঁদুরটা পরে সোজা যাব হচ্ছে পুজো দিব। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, মাত্র এক গাল জল একটু জল খেয়েছিলাম আর এক গাল মুড়ি খেয়েছিলাম, দেখলেই তো। আর তোমাদের দাদা ভাই বেরোবে, রেডি হচ্ছে। পুজোটা শেষ করব, রান্না করব, তারপর সকালের রান্নাটা তোমাদেরকে আর শেয়ার করলাম না। তো আমি সকালে তেমন কিছুই রান্না করি নাই, রান্না করেছিলাম মাত্র শুধু আলুর তরকারি করছিলাম আর আলু ভাজা করছিলাম, এই সবই। আর ডাল ছিল, আজকে নিরামিষ, আজকে অমাবস্যার দিন, তাই ভাবছি আজকে নিরামিষই খাই। তাই দেখো ডালের বড়া করে নিলাম। এটা মুসুর ডাল না, এটা ছোলার ডাল। আমরা মুসুর ডাল খাই না, ছোলার ডালটাই খাই রেগুলার। আর বড়াগুলো একটু পুড়িয়ে ফেলছি, কারণ তোমাদের দাদাভাই আইসক্রিম নিয়ে এসছে, ওকে গেট খুলতে গিয়ে আমি পুড়িয়ে ফেলছি বড়াটা। আর এই গরমে আইসক্রিম মানে এমন কেউ নাই যে আইসক্রিম ভালোবাসে না। আমার তো বলতে পারো আমার সব থেকে ফেভারিট যদি কোনো খাবার থাকে তাহলে এই আইসক্রিমটা আমি ভীষণ পছন্দ করি, ভীষণ। মানে যত দেবে তত খাইতে পারবো, এমন একটা ব্যাপার। ভীষণ পছন্দের একটা জিনিস। আর তোমাদের দাদাভাই এই যে আরও অনেক কিছু নিয়ে এসছে, ভাজা নিয়ে এসছে, টোস্ট নিয়ে এসছে, আর আইসক্রিম নিয়ে আসছিল, আরও কী জানি নিয়ে এসছে, ঠিক মনে পড়ছে না, ভয়েসটা পরে দিচ্ছি তো। আর দেখো রান্না করতে চলে এসেছি, বড়াটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে মানে আলুটা ভেজে নিচ্ছি। নিরামিষ যেহেতু একটু আলু ভাজা, ডাল না হলে কি চলে বলো তো, এই জন্য একটু আলু ভাজা করে নিলাম, এরপর ডালটা করে নিব। চলো একে একে তোমাদেরকে শেয়ার করব কি কি রান্না করলাম না করলাম। দেখো এবার করে নিচ্ছি হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে একটা গামা করে একটা ঝোল করে নিয়েছি, ওটা নামিয়ে ডাল করছি। ডালটা ফুটে গেছে, ডালটা একটু অল্প করেই করলাম, কারণ শুধু আজকের জন্যই করলাম, ঠিক আছে, এই জন্য। আর এই গ্যাসের চুলাটা কিন্তু নতুন, তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করা হয়নি, তাই তোমাদেরকে এখন রান্না করতে করতেই বলে দিলাম। আমার যে আগের গ্যাসের চুলোটা ছিল ওটা আমার শ্বশুরমশাইয়ের কেনা ছিল, ওটাতেই আমি 6-7 বছর মানে বলতে পারো রেগুলার রান্না করেছি, 2বার হোক 3বার হোক। আর এটা কিনেছি 2-3 মাস মতো হলো, তাও মনে হয় নয়, 2-3 মাস মতো হবে হয়তো। আর মোটামুটি বলতে পারো, মোটামুটি। আর এই যে আজকে হচ্ছে করবো হচ্ছে ডালের বড়ার তরকারি করব, একটু ঝোল করে করব যাতে খাইতে পারি। আর ভাতটা অলরেডি হয়ে গেছে রাইস কুকারে। আর এই যে আলুটা আজকে না একটু ভেঙে দিয়েছি, দেখবা এইভাবে আলু তরকারি রান্না করলে না ঝোলটা অনেক গাঢ় হয় আর খাইতেও বেশ মজা লাগে। তোমরা যারা জানো তারা তো জানোই, একদম প্রায় আলু দমের মতোই কিছুটা লাগে, মানে ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। আর তেমন কিছু ব্যবহার করিনি,
শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম। আর তারপরে এই যে মশলা কি বলো তো, মশলা দিয়েছি শুধু আদা জিরে বাটাটা ইউজ করেছি, যেহেতু আজকে নিরামিষ তাই তেমন কিছু ইউজ করতে পারিনি। আদা রসুন আর পেঁয়াজ দিলেও তো আর টেস্টের কথা তো বলাই যায় না, ভীষণই টেস্ট হয়। আর এটাও অনেক সুন্দর হয়েছিল খাইতে। আমি মাঝে মাঝে করি যেদিনকে নিরামিষ রান্না করি, কারণ যেদিন নিরামিষ করি সেদিন একটু খাইতে কষ্ট হয়ে যায় তোমাদের দাদা ভাইয়ের। আর আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো কি খারাপ লাগলো জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।